এই যে পেস্টিসাইড দেওয়া বা এই যে ফাঙ্গিসাইড তো আসলে খুবই দরকার ড্রাগনের ক্ষেত্রে, তাই না? এই যে রোদ বৃষ্টি, তো এখানে ফাঙ্গিসাইড দেওয়ার কতদিন পরে হারভেস্ট করতেছেন? এখন কি হারভেস্টের সময় চলতেছে? না, এখানে আমাদের কোনো পেস্টিসাইড আর ওই আপনার ইনসেক্টিসাইড কিছুই চলতেছে না, কারণ এটাতে শুধুমাত্র অনুখাদ্য চলছে, মাইক্রোনিউট্রিয়েন্ট শুধু চলবে। কারণ কি আপনি এক্সপোর্ট করবেন নাকি? এক্সপোর্টের তো বিষয় অবশ্যই আছে, সাথে হলো আমাদের ওখানে মৌমাছির আগে আছে, এটা পলিনেশনের জন্য। এগুলোতে দিলে মৌমাছিগুলো প্রবলেম হয়ে যাবে, অনেক বিষয় আছে। মানে বন্ধু মাছি রেখে দিয়েছেন? হ্যাঁ, মৌমাছি ওই পাশে আছে, চলেন দেখাও। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো। তবে তার আগে দর্শক, এত সুন্দর ড্রাগন আর এত সুন্দর কালার আমি আসলে না খেয়ে সহ্য করতে পারছি না, ধৈর্য ধরতে পারছি না, একটু খাই। আপনাকে না দিয়ে খেলাম। ড্রাগনের মূল মজাটাই এটা, ভেতরে যে ছোট ছোট বীজগুলো থাকে, বীজের যখন কামড় পড়ে, আর এই যে রসের পরিমাণ দেখেন দর্শক, মানে হাত ভর্তি শুধু রস, একদম লাল টুকটুকে, মনে হচ্ছে যে রসালো ড্রাগন, এত মজা। এবং একটা ড্রাগনের মাংসল পরিমাণ দেখেন দর্শক, চামড়াটা কিন্তু পাতলা এবং মাংসল অংশ দেখুন অনেক বড়। সাধারণত আমরা বাজার থেকে যেগুলো কিনি চামড়াটা এই বড় হয়, অনেক সময়, সব ক্ষেত্রে না, কিন্তু মাংসল পরিমাণ কম থাকে। উনি যে সঠিক উপায় এবং প্রাকৃতিক উপায়ে করেছে সেটা কিন্তু এর মাধ্যমে বোঝা যাচ্ছে। এই দেখুন, প্রাকৃতিক ড্রাগনগুলোর কিন্তু প্রচুর পরিমাণে রস হয়, আমার হাত ভরে ভরে পড়তেছে।